ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের সামনে নতুন এক খুব সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে। বন্ধুরা, মিঠা শুক্তো করবো, কি বলবো দেখুন। এই সব রকম সবজি নিয়েছি, পেঁপে নিয়েছি, সজনে ডাঁটা, বেগুন, আলু, কাঁচকলা। নিরামিষ দিনে এইভাবে মিঠা শুক্তো বাড়িতে রান্না করে খাবেন, দেখবে সত্যি খুব ভালো। আর সবাই তো খেয়ে প্রশংসা করবেই, আর খেয়ে তৃপ্তিও পাবে। চলুন মিঠা শুক্তো করবো, তার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বাড়িতে আমি বড়ি তৈরি করেছিলাম, সেই বড়ি নিয়েছি, চিনের বাদাম, লবণ আর সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কা, সাদা সরষা, জিরে আছে, পাঁচফোড়ন আর চিনি নিয়েছি, আর ঘি নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর পোস্ত আর সর্ষে বাটা নিয়েছি। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন। সব রকম সবজি আমি কেটে নেব। বন্ধুরা, কি বলবো, আমাদের বাড়িতে একবার পুজো হয়েছিল, একটা ঠাকুরমশাই এই মিঠা শুক্তো করেছিল। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখেছি, আর বাড়িতে রান্না করেও খেয়েছিলাম, খুব ভালো। নিরামিষ দিন হলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। তো ভাবলাম আজকে মিঠা শুক্তো করবো, ভাবলাম বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করি। কাঁচকলাগুলো ঠিক এই সাইজের কাটতে হবে। তেল গরম হয়ে গেছে, কাঁচকলা বেগুন ভেজে নেব। বন্ধুরা দেখুন, কাঁচকলা আর বেগুন সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন এমন ভেজেছি, সেদ্ধ প্রায় তো সেদ্ধ হয়ে গেছে। ছেঁকে নেব। মিঠা শুক্তো করলে এইরকম সব সবজিগুলো এইভাবে ভেজে নিতে হবে ভালো করে। পেঁপে, আলু আর সজনে ডাঁটা ভেজে নেব। পেঁপের সাইজগুলো দেখুন, এইভাবে কাটতে হবে। আলু, পেঁপে ঠিক এইভাবে সব সাইজ কাটতে হবে। তেলের মধ্যে দিয়ে দেব। বড়ি ভেজে নেব। পাঁচটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আদা বাটতে আবার ভুলে গেছি, আদা বেটেছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আদা বাটা, ভেজে রাখা সব রকম সবজি, পরিমাণ মতো লবণ, চিনি, খুব সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। সর্ষে আর পোস্ত বাটা, বন্ধুরা দেখুন, সব রকম মশলা দিয়ে কষা হয়ে গেছে। কাজু বাদাম আর চিনের বাদাম
বাটা। খুব বেশি জল দেবো না কিন্তু, এই মশলার জলটাই দেবো। আর একটু জল লাগবে সামান্য। ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। সর্ষের তেল, নামানোর আগে এই চামচে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ যে কোনো রান্না করলে ঘি দিলে খুব ভালো লাগে, টেস্ট হয়, আবার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। বন্ধুরা দেখুন মিঠা শুক্তো হয়ে গেছে, ঢেলে নেব। একটা জায়গায় ঢেলে নেব। বন্ধুরা দেখুন নিরামিষ শুক্তো হয়ে গেছে, এটাকে বলে মিঠা শুক্তো। আমি কিন্তু এটার মধ্যে কোনো তেতো জাতীয় জিনিস দিইনি, কিন্তু তার নাম মিঠা শুক্তো। নিরামিষ দিন হলে আপনারা এইভাবে রান্না করবেন। আর এত একটা কি বলবো, নিরামিষ নিরামিষ গন্ধ বেরোচ্ছে, খুব ভালোও লাগবে খেতে আশা করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর বাড়িতে রান্না করে কমেন্ট লিখে জানাবেন খেয়ে যে মিঠা শুক্তো কেমন হয়েছে। এর থেকে আরও ভালো ভালো নিরামিষ রান্না আপনাদের আমি করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।